হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এইগুলো কি তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, এইগুলো হচ্ছে লাউ ডাঁটা। দেখো, এই আমাদের এক পাশের বাড়ি কাকিমা এই লাউ ডাঁটাগুলো দিয়ে গেছে, তো সেটাই দেখছি লাউ ডাঁটাগুলো কেমন। তো আজকে নিরামিষ লাউ ডাঁটার চচ্চড়ি করব। তো চলো দেখে নাও, তোমরা সবাই করতে পারো জানি, তো আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো জানো চটজলদি তাড়াতাড়ি কম উপকরণে কিভাবে রান্না হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বেশি উপকরণও লাগে না এবং তাড়াতাড়ি কিভাবে রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো রান্না আমি পারি না, তাও যেটুকু পারি সেটুকুই করছি তোমাদের সাথে শেয়ার। এখানে দেখো লাউ ডাঁটাগুলো হচ্ছে কুটে নিয়েছি। প্রথমে ডাঁটাগুলোকে হচ্ছে কুটে নিয়েছিলাম, তারপরে পাতাগুলো আলাদা করে রেখেছিলাম, পাতাগুলোকে কুটে নিয়েছি। কোটার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু একাই কুটছিলাম তাই ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, সেই জন্যই সেগুলো তোলা হয়নি। আর এগুলো দেখলে আলু ছাড়িয়ে রেখেছিলাম, আলুগুলোকে এরপর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো এগুলো সব লাউ ডাঁটাই দেবো আর কি। তো আমার তো জানো তাড়াতাড়ি করার জন্য আমি সেদ্ধ করে নিই, এবারেও তার অন্যথা হয়নি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। এরপর দেখো কড়াইতে বড়ি ভেজে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেখো বড়িগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। আর বড়ি ভাজলে দেখবে একটা সুন্দর তার গন্ধ আসে। গন্ধটা তো আর তোমাদের হচ্ছে শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, কিন্তু খুব সুন্দর, একদম টাটকা বড়ি, তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এরপর দেখো সর্ষের তেলের উপরে দিয়ে দেওয়া হয়েছে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর শুকনো লঙ্কা দিচ্ছি, তারপর শুকনো লঙ্কাটা যাতে না ফাটে সেজন্য হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। খুব অল্প উপকরণেই হয়ে যাবে চটজলদি। হলুদ দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিচ্ছি। দেখো জিরে গুঁড়ো দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেবে। এরপর দেখো এইদিকে হচ্ছে তোমার ওই লাউ ডাঁটাগুলো আর হচ্ছে আলু একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে এনে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, খুব সামান্য পরিমাণেই তেল দিয়েছি। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে সেই সিদ্ধ করে রাখা হচ্ছে লাউ ডাঁটাগুলো দিয়ে দেবো। দেখো ভালোভাবে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, তেলটা ছাড়ার পরেই এই হচ্ছে সেদ্ধ করা লাউ ডাঁটাগুলো আলুগুলো দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে কষিয়ে নিলাম। দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, তারপরেই এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবে, কারণ আমার যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে বলে হচ্ছে জলের পরিমাণ বেশি লাগেনি। কিন্তু তোমাদের যদি আলুগুলো সেদ্ধ না করে করো তাহলে জলের পরিমাণ একটু বেশিই দিতে হবে। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। চিনি দেওয়ার ভিডিওটা আর আমার শেয়ার করা হয়নি, ভিডিও করতে ভুলে গেছি যেহেতু রান্না করছি। এরপর বড়িগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি হাত দিয়ে। ওই আস্তে আস্তে বড়ির থেকে আমার এই একটু বড়িগুলো ভেঙে দিলে খুব ভালো লাগে, বড়ির মধ্যে মশলাগুলোও ভালোভাবে ঢোকে। এবার এই বড়িগুলো ওই লাউ শাকের মধ্যে দিয়ে দিলাম। তো একটু ফুটলেই মোটামুটি রেডি আমার হচ্ছে নিরামিষ লাউ ডাঁটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।